সংঘাতের ১৫ দিনে ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে সেখানে থাকা তেলের স্থাপনাগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই দ্বীপ থেকেই ইরানের ৯০% তেল রপ্তানি হয় এবং এটিকে বলা হয় তেহরানের লাইফলাইন। বড় বড় তেলবাহী ট্যাঙ্কার প্রথমে দ্বীপটি থেকে তেল নিয়ে সেখান থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে যায়। বছরে প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকেই। এখান থেকে রপ্তানিকৃত তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন। খার্ক দ্বীপে প্রবেশ বা ব্যবহার বন্ধ হলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের কেউ কেউ আশঙ্কা করছেন, খার্ক দ্বীপে হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেখানে হামলার অর্থ যুদ্ধের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া, জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কেমিট। বিষয়টি এখন আর শুধু সামরিক বাহিনী বা সরকারকে হটিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন ইরানের অর্থনৈতিক প্রাণভোমরাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিখ্যাত ইরানি লেখক জালালাল আহমদ একসময় এই নির্জন উপকূলে দাঁড়িয়ে খার্ক দ্বীপের নাম দিয়েছিলেন পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা। বুশের প্রদেশের ২২ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র প্রবাল দ্বীপ ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামেও পরিচিত। আইআরজিসির কঠোর পাহারায় থাকা এই দ্বীপে কেবল বিশেষ অনুমতি পাওয়া ব্যক্তিরাই যেতে পারেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই দ্বীপের সক্ষমতা বাড়িয়েছে। ২০২৫ সালের মে মাসের এক প্রতিবেদন বলছে, নতুন দুটি বিশাল ট্যাঙ্ক সংস্কারের মাধ্যমে এর ধারণ ক্ষমতা আরও ২০ লাখ ব্যারেল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ইরানের দৈনিক রপ্তানি ১৬ লাখ ব্যারেলের আশপাশে হলেও এই টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা দিনে ৭০ লাখ ব্যারেল। রাখি জেসমিন, চ্যানেল 24।